অহংকারের সাথে বলতে চাই আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবার একটাই অহংকার ছিল এবং তারপরেও যখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আমি কিন্তু একমত হয়েছি যে হ্যাঁ আমাদের একটা সমবন্টন প্রয়োজন। কিন্তু এই সময়টাতে যারা মুক্তিযোদ্ধাদের অপমানজনক কথাবার্তা বলেছেন সেটার সাথে আমি একমত নই। তারা আসলে কারা? আজকে আমরা যে হত্যা যখন হয়েছে কদিন সেটার প্রতিবাদ জানাতে এসেছি, আমরা দাবি জানাতে এসেছি, সে হত্যার বিচার জানাতে এসেছিলাম। বাইরে থেকে যত রকম ঘটনা ঘটেছে, যা দেখেছি, যা পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে, আমরা সব দেখতে পেরেছি, কষ্ট পেয়েছি। আজকে বিজেপি আমাদের জায়গা, আমাদের বাংলাদেশের অহংকার, সে জায়গাটায় এসে আমি আসলে প্রচন্ড ভাবে আহত। একজন বাংলাদেশী হিসাবে এর থেকে আমার কাছে মনে হয় যে কষ্টের আর কিছু হতে পারে। এরা আসলে কারণ। তারপরেও আমি একটা কথাই বলতে চাই, কারো হত্যা, কারো মৃত্যু আমাদের কাছে কাম্য নয়। আমি সকল হত্যার বিচার চাই। আমি পৃথিবীর রক্ত থেকে আমি কিন্তু পৃথিবী আমার মা, পৃথিবী আমার পরিবার। এই পরিবারের গায়ে যারা হাত দেবে তাকে হাসপাতাল থেকে আপনারা সাবধানে থাকবেন। সন্ত্রাসীরা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে, খুঁজে খুঁজে ধরে তাদেরকে কারাগারে না একেবারে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি বলবো আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হন। আমরা শিল্পীরা আমরা যেন ঐক্যবদ্ধ করি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যখন দেশটা উন্নতির দিকে, আমরা যখন উন্নতির ফসল এবং আমরা ভবিষ্যৎ ভালো এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ যখন ভালো দেখছি, তখন আমাদের সন্ত্রাসীরা দেশের আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি সব যদি হার না করতে হয়তো এই দেশটা বাস্তব। আমি সবাইকে বলবো আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমরা আছি। আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে ছিলাম, থাকবো, আছি। এই সন্ত্রাস আমরা চাই না, এখানে আগুন জ্বালাও পোড়াও, এই সন্ত্রাস আমরা মানি না, আমরা চাই না, আমরা ভোটে দেব না।